পলিসিগত পরিবর্তনের চিন্তা ভাবনা আছে? আমরা তো মনে করছি যে দেশ ভালোই চলছে, তাদেরকে সাথে নিয়ে দেশটা ভালোই চলছে। দেশ ভালোই চলছে, আমরা মনে করি দেশ ভালোই চলছে এবং যে সমস্ত জায়গায় আমরা সংস্কার চাচ্ছিলাম সেই প্রত্যেকটা জায়গায় সংস্কারের কাজ করা হচ্ছে এবং আপনারা দেখছেন যে অলরেডি ইকোনমিতে খুব বড় ধরনের কিছু সংস্কার হয়েছে এবং সামনে আরও হবে এবং আর পলিটিক্যাল সংস্কারের জন্য কনসেনসাস কমিশন অনেকগুলো মিটিং করেছেন। তাদের প্রথম দফা মিটিংগুলো 15ই মে শেষ হয়েছে আমাদের জানা মতে এবং ওরা আবার নতুন আর একটা ফেজ শুরু করবে। অনেকে অস্থির হচ্ছেন, আমরা মনে করি যে আমাদের কাজ খুবই ফোকাস আছে এবং কাজগুলো খুব সঠিক গতিতে এবং সঠিকভাবেই হচ্ছে। সংস্কার কমিশন যখন তাদের রিপোর্ট দিলেন তখন তারা কিন্তু অনেক মফস্বলে যারা সাংবাদিকতা করেন তাদের সাথে কথা বলেছে অনেকের সাথে এবং আপনি যদি তাদের এই গণমাধ্যম সংস্কার কমিশনের পুরো কম্পোজিশন দেখেন সেখানে দেখবেন যে যারা ডিস্ট্রিক্ট টাউনগুলোতে জার্নালিজম করেন তাদের কাউকেও কয়েকজনকে এক বা দুইজনকে নেওয়া হয়েছে। ফলে আপনার যে প্রতিনিধিত্ব নাই সেটাও আপনারা বলতে পারবেন না, প্রতিনিধিত্ব ছিল। তো আপনাদের কনসার্নগুলো এসছে, কিন্তু কথা হচ্ছে যে এই বিষয়টা শুধুমাত্র তো গণমাধ্যম কমিশন তো এটা একটা ইন্ডিপেন্ডেন্ট একটা কমিশন তারা দিয়েছে এবং আমরাও সেটা আমাদের তথ্য মন্ত্রণালয় এটা যাচাই বাছাই করছে কতটুকু কি করা যায়। কিন্তু এটা কি সামগ্রিকভাবে পুরো মিডিয়া ইন্ডাস্ট্রিতে সবারই এই বিষয়ে আসলে আমার মনে হয় যে তাদের আমি বলবো যে তারা এটার উপরে কন্ট্রিবিউট করে। সবারই এই বিষয়ে এই গণমাধ্যমের যে আমরা স্বাধীনতার কথা বলি, কিন্তু আমরা গণমাধ্যমের শুধু স্বাধীনতার কথা আমরা কথা বলার সাথে কিন্তু যেই সাংবাদিক এই গণমাধ্যমের স্বাধীনতার জন্য খাটছে তার ডিগনিফাইড লাইফের কথা বলছিলাম। এই যে আমি একটু আগে আপনাদের সাথে কথা বললাম যে একজন প্রথিতযশা পত্রিকায় কাজ করেন, 15 বছর কাজ করেন, অথচ একটা টাকাও তাকে দেয় না এই সংবাদপত্র। এবং এই সংবাদপত্রের এডিটররা আবার অনেক বড় 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 কথা বলেন, অনেক ধরনের আমাদেরকে জ্ঞান দেন, অথচ দেখেন 15টা বছর উনি একে খাটাচ্ছেন, একটা টাকা দিচ্ছেন না। এবং তাকে দিয়ে উনি অনেক সময় যেটা হয় যে তারা এই বিভিন্ন প্রতিষ্ঠানের থেকে অ্যাডভার্টাইজমেন্ট নিচ্ছে, তাকে বাধ্য করছে যে তুমি অ্যাডভার্টাইজমেন্ট এত টাকার অ্যাডভার্টাইজমেন্ট না আনলে তোমাকে আমরা দিচ্ছি না। এবং তাকে যেটা করা হয় যে অ্যাডভার্টাইজমেন্টের একটা পার্সেন্টেজ দেওয়া হয়। সে তাতে যেটা হয় যে অ্যাডভার্টাইজমেন্ট কালেক্ট করতে গেল সে তো ওই যে প্রতিষ্ঠানের অ্যাডভার্টাইজমেন্ট কালেক্ট করলো সেই প্রতিষ্ঠানের প্রতি তো সে আর তাকে তো আর অ্যাকাউন্টেবল করতে পারে না। তার বিরুদ্ধে লিখতে গেলে তার একটু ভাবতে হয় যে না, আমি যে বিরুদ্ধে লিখছি সে তো আমাকে অ্যাড দিচ্ছে। এই যে ওনারা চান স্বাধীনতা, আমরা সবাইকেই বলি যে গণমাধ্যমের স্বাধীনতার জন্য সবাই সোচ্চার হন, কিন্তু সোচ্চারের তো অনেকগুলো রূপ আছে। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে যে ওনারা ঢাকার থেকে অনেক বড় বড় কথা বলছে, কিন্তু মফস্বলে যারা আছেন তাদের ট্রেনের কথা তো কেউ বলেন না। যে আমি যাদের সাথে কথা বলছি জিজ্ঞেস করি যে ভাই আপনাকে মান্থলি কত টাকা দেওয়া হয়, খুবই নগণ্য, কেউ পানি না। বেশিরভাগই বলেন যে আমরা কিছুই পাই না, আমাকে একটা কার্ড ধরিয়ে দেওয়া হয়। হ্যাঁ, এবং আর একটা গ্রুপে বলেন যে আমি 2-1টা পাই বা এবং পরে যেটা হয় যে আপনার একটা হয় যে আপনি আপনার নিজের কাজের জন্যই দ্বিতীয় আর একটা চাকরি খুঁজেন, আপনার তো সংসার চালাতে হবে। এই পুরো জিনিসটা কিন্তু যারা এডিটর আছেন তারা কিন্তু খুবই ওয়াকিল ভালো, খুব ভালো জানে, কিন্তু তারপরেও তারা একটা ভণ্ডামি করে। আমি বলি গণমাধ্যমের স্বাধীনতা যখন আমরা বলি তখন গণমাধ্যম কর্মীর ডিগনিটির দিকেও সবার লক্ষ্য রাখতে হবে। ডিগনিটিটা খুব ইম্পর্টেন্ট। ডিগনিটি করতে হলে তাকে একটা মিনিমাম ঢাকায় যিনি আছেন তার একটা মিনিমাম ওয়েজ থাকতে হবে, এই জায়গায় কোনো কমানোই যাবে না। আবার যিনি মফস্বলে আছেন ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট বা যারা করসপন্ডেন্ট আছেন, কি যেন উপজেলা করসপন্ডেন্ট, সবার জন্য একটা ফ্লোরে মিনিমাম রিটেইনার দিতে হবে যে না আপনি এই টাকাটা আপনি দিবেন, এই টাকাটা তাকে দিতেই হবে যে না উনি আমার হয়ে কাজ করছেন এই টাকাটা।
কিন্তু দেখা যাচ্ছে সেটা তো কেউ দিচ্ছেন না, ওনারা অনেক বড় বড় কথা বলেন। আমার কথা হচ্ছে যে আপনি যদি নাই পারেন তাহলে পত্রিকা রাখেন কেন, বন্ধ করে রাখেন। সরকার এই বিষয়ে কোনো পদক্ষেপ নিতে পারে কিনা? সরকার তো প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে সরকার কি পারে, আপনারা যদি এটা লেবার লতে যায় তো লেবার কোর্ট এটা দেখতে পারে। সরকার অনেক ক্ষেত্রে তো আপনার বিষয়, আপনার প্রাইভেট ইস্যুতে তো আমি ইন্টারভেন করতে পারি, এটা তো প্রাইভেট মালিকানা। আমি আমার প্রতিষ্ঠান, আমার যদি প্রতিষ্ঠান হয়, গভর্নমেন্টের যদি প্রতিষ্ঠান হয়, তাহলে ওনারা গভর্নমেন্ট এখানে কাজ করতে পারে। কিন্তু সে যদি বছরের পর বছর কোনো টাকা না দেয়, আবার দেখা যায় যে ঢাকায় তার যে এডিটর সে হয়তো বা প্রাইভেট টিভির যে বস উনি হয়তো বা 15 লাখ টাকা বেতন পাচ্ছেন, 20 লাখ টাকা বেতন পাচ্ছেন। এই যে আকাশ পাতাল, আপনি একজন কিছুই দিচ্ছেন না, আবার একটা লোককে দিচ্ছেন 15-20 লাখ টাকা, এটা তো একটা ভণ্ডামি না? এটা তো খুবই এটা তো ন্যাক্কারজনক বিষয় না। আমি যাকে বেতন দিচ্ছি না তাকে তো আমি বাধ্য করছি অসৎ জায়গায় যাওয়ার জন্য, ঠিক না? তাকে আমি বলছি সে যে ডিসি অফিসে বসে থাকার জন্য বাধ্য করতেছি, তাকে এমন জায়গায় যাচ্ছে যে আপনি যে অ্যাডটা নিয়ে আসেন, অ্যাড পাওয়ার জন্য সে অনেক নিজেকে ছোট করছে, এটা খুবই অশুভ। একটা সাংবাদিকের তো সেই কাজটা করার কথা না। তো ফলে যে যারা এই যে গণমাধ্যমের বিষয়ে অনেক সোচ্চার, আমার মনে হয় অনেক বিষয়গুলোই আমরা এড়িয়ে যাই, ওইটা আমরা বছর পর বছর ধরিও না। এই বিষয়টা অনেক দিন ধরে বলা হচ্ছে কিন্তু কেউ গা করছে। আমরা দেখছি, আমরা অনেকগুলোকে, আমরা অনেকদেরকেই তো দেখছি আসলে সত্যিকার অর্থে তারা মফস্বলে বছর পর বছর লোকদেরকে কাজ করাচ্ছেন, কিন্তু 1 টাকা বেতন ছিল অনেক আগে। কিন্তু কথা হচ্ছে ওয়েস্ট বোর্ড তো কাজ করছে না, এবং কাজ না করার কারণ হচ্ছে যে পত্রিকাগুলো, টিভিগুলোই হয়তো বা এটাকে কাজ করতে দিচ্ছে না। এটা নিয়ে হয় কি, আপনারা সবাই মিলে, সবাই সংঘবদ্ধ না হলে এটা হয় না। সবাইকে সংঘবদ্ধ হয়ে এই আওয়াজটা তুলতে হয়। আপনি শুধুমাত্র মাগুরায় আপনি সংঘবদ্ধ হলেন, বাকি 63টা ডিস্ট্রিক্ট সংঘবদ্ধ হলো না, তাহলে আপনি পারবেন না। আপনি সবাইকে প্রতিনিধিত্ব না, আপনার সবাইকে নিয়ে সংঘবদ্ধ হবে। হ্যাঁ, একক সংঘবদ্ধ হলে কেউ শুনবে না, সবাইকে নিয়ে আপনি সংঘবদ্ধ হয়ে এই আলাপটা তুলতে হবে। এবং যারা যারা ভণ্ডামি করেন তাদের চেহারাও সবার সামনে উন্মোচিত করতে হবে। তারা তো যথেষ্ট আইএসপিআর এর মাধ্যমে অনেকগুলো স্টেটমেন্ট দেয়, আপনার তাদের কাছে জিজ্ঞেস করতে পারেন। এটা আমরা মনে করি বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অনেক ইমপ্রুভিং, অনেক বেটার। হ্যাঁ, আর ইয়ের বিষয়ে যেটা বললেন কি যেন আওয়ামী লীগের বিষয়ে তো আমরা সুস্পষ্ট বলেছি, আপনারা দেখেছেন তো ইন্টারন্যাশনাল রিয়াকশন, কেউ কিন্তু এই বিষয়ে তেমন কোনো রিয়াকশন করেনি। এর কারণ হচ্ছে যে তারা জানে এটার পিছনে বাংলাদেশের মানুষের পপুলার একটা সাপোর্ট আছে। পুরো বাংলাদেশের মানুষ এতে আসলে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলেছে। আমরা মনে করি যে এটা একটা পুরো মানুষের যে চাওয়াটা ছিল সেই চাওয়াটারই একটা রিফ্লেকশন হয়েছে বাংলাদেশের মানুষের। তাড়াতাড়ি করতে চাই, বাট অবশ্যই এতে যাতে অবিচার না হয়, আমরা যাতে এটা ন্যায় বিচারটা ইনশিওর করতে পারি, সেইটার জন্য যেটা করলে ন্যায় বিচার হবে সেই গতিতেই এটা চলছে। আমরা অনেকেই বলেন, আজকেও কেউ কেউ লিখেছেন নির্বাচনের বিষয়ে, কিন্তু আমার জানা মতো অনেকে বলেছেন যে কেউ কোনো অ্যাডভাইজার নির্বাচন সভা চাচ্ছেন না এই সময়ের মধ্যে। এটা একটা অসৎ কথা। প্রত্যেকটা অ্যাডভাইজার এবং আমাদের চিফ অ্যাডভাইজার বারবার বলেছেন ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। আমরা কেউ যদি অন্য ব্যক্তির কথা বলেন প্লিজ আমাকে একটু জানাবেন। আমার জানা মতে প্রত্যেক অ্যাডভাইজার এবং আমাদের কাউন্সিল অফ অ্যাডভাইজার এবং আমাদের চিফ অ্যাডভাইজার বারবার বলেছে যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনে হবে। কিন্তু তারপর আমরা দেখছি কেউ বলতে চাচ্ছেন যে না, এটা আসলে আমরা এটা পিছাইতে চাচ্ছি। এটা একটা মিথ্যা কথা। জি, আমি একটু বিষয়টা আপনি যেটা বললেন, এটা কি এখনই হচ্ছে না আগে হচ্ছে? এটা তো এটার মূল জিনিস হচ্ছে যে আপনি স্ট্যাটিস্টিকটা কি বলেন, আপনার কাছে কি কোনো পরিসংখ্যান আছে যে এখন এটা অনেক বেড়ে গেছে, আগে কম ছিল? তাহলে আমাদেরকে পরিসংখ্যান দেখান যে না, আগে আমরা পুরো মাগুরা জেলায় মাসে 2টা এইরকম ঘটনা ঘটতো, এখন এটা বেড়ে 10টা হয়েছে। এরকম যদি হয় আমাকে একটু, আমরা অবশ্যই এটার উপরে মুভ করবো যে এখানে কেন এতগুলো হচ্ছে। বাট আমাদের যে জানা মতে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আমি বলবো যে ইমপ্রুভিং। এবং আপনার ন্যাশনাল যে স্ট্যাটিস্টিক্স, আমরা এই স্ট্যাটিস্টিক্সগুলো আমরা
ওয়েবসাইটে দিচ্ছি, এবং আমরা যা দেখছি যে এটা মোটামুটি একই রকমই আছে। খুব যে বড় কিছু জাম্প হয়েছে, যে একটা বড় উল্ফলন যে দেয় যে না, জাম্প দিয়ে যে অনেক বেড়ে আছে সেরকম আমরা দেখছি। কিন্তু পুলিশের ভূমিকা আমরা কোনো ভূমিকা পাচ্ছি না। আমরা মনে করি পুলিশের ভূমিকা যদি ভালোই না হতো তাহলে তো আরো খারাপ অবস্থা হতো। পুলিশ তো তাদের ভূমিকাটা পালন করছে, আমরা তো দেখছি। পুলিশ এখন পর্যন্ত কোনো আসামি ধরা অথবা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা এই ধরনের কোনো ভূমিকা নাই। এটা আসামি আমি ধরছে নিজেই না, এসেছি। আমরা তো যথেষ্ট আলাপ হচ্ছে এই জায়গাটায়, তো মোটামুটি কনসেনসাস যে পার্লামেন্টারি ইলেকশন, এটাই তো আমরা দেখছি। কনসেনসাস কমিশন যে ঐক্যর যে কাজগুলো করছে, যে কথাগুলো আমরা কি আপনার কি এমনি শুনেছেন যে প্রেসিডেন্সিয়াল ইলেকশন হবে এরকম কথা উঠেছে? না ওঠেনি, কিন্তু বিভিন্ন মত না, বিচারাধীন আমরা বিষয়ে মনে কালকে করি রায়। যে এই বিষয়ে ন্যায় বিচার হবে, এবং আমরা আপনারা দেখেছেন যে আমরা এই বিষয়ে যথেষ্ট আমরা রেসপন্সিভলি এবং যথেষ্ট ন্যায় বিচারের জন্য যত দ্রুত বিচার কাজটা করা যায় সেই কাজটাই আমরা করেছি, এবং এইটা নিয়ে ক্যাবিনেট বসেছে, ক্যাবিনেট এই নিয়ে দ্রুত কিছু আইনের সংস্কারও করেছে। তো আমরা মনে করি যে এটার বিষয়ে একটা ন্যায় বিচার হবে।